বায়ু দূষণ যেমন আছে, শব্দ দূষণ একটি অন্যতম সমস্যা। এই সমস্যাকে যারা ড্রাইভিং করে তারাই হচ্ছে এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এবং ক্যামেরায় যারা আসিস তাহলে আর কি হলো? মনে করে যে আমি অন্যজনের হর্ন বাজাবো না, যারা সেটা অবশ্যই করতে পারে। এই সচেতনতাটা তাদের মধ্যে পুনরায় জাগরণ করতে আমরা আবার মাঠে নেমেছি গ্রিন ভয়েস। তো আমাদের এইটা লক্ষ্য থাকবে যে একটা সুন্দর পরিবেশ দেওয়া। আপনারা লক্ষ্য করবেন ইতিমধ্যে আমরা যে স্থানগুলোতে হর্ন বাজানো নিষেধ বলে ক্যাম্পেইন করছি সে জায়গাগুলোতে হর্নের মাত্রা কমে গিয়েছে। এটি আমাদের জন্য অবশ্যই আশার বাণী। ও পুরো ঢাকা শহরে আসলে এই ক্যাম্পেইনটা করা উচিত, যাতে করে এই নীরব এলাকাগুলো রক্ষা পায় এবং শিশু যারা ছোট থেকে নানা ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে যায় এই হর্নের কারণে, দূষণের কারণে। আসলে একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তার সুন্দর একটি ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব সকল ধরনের কাজগুলো আমরা যেন সুন্দরভাবে পালন করি। আমরা শুধু নিজেদের কথা না ভেবে সকলের কথা ভেবে হর্ন বাজাবো না। এবং যারা বাস চালক আছে তাদের একটা গবেষণায় দেখা গেছে যে তাদের বেশিরভাগ মানুষই মানে কথা শুনতে পান না। তারা অনেক জোরে কথা বললে ভাবে যে না এটা স্বাভাবিক কথা। তো এতে করে তাদের নিজেরও ক্ষতি হচ্ছে। আসুন আমরা যেটা জানি সেটা আমরা মানার চেষ্টা করি যে হর্ন আমাদের অনেক ধরনের ক্ষতি। সারাদিন অফিস শেষে যাওয়ার সময় যদি আপনি এক গাদা আওয়াজ শুনে হচ্ছে অফিসে যান, দেখবেন কাজ করতে পারবেন না। আবার ফেরার সময় সারাদিন এত লোড নিয়ে এসে আবার কাজ করায় মানে বাড়িতে ফিরে এসে আবার হর্নের শব্দে আপনার মেজাজের যে তীক্ষ্ণতা শুরু হবে, এটার প্রভাব সব জায়গায় পড়বে। তো হর্ন মুক্ত বাংলাদেশ আমরা অবশ্যই চাই। ধন্যবাদ।